বর্তমান সময়ে অনলাইন ইনকাম নিয়ে কিন্তু খুবই ট্রল চলতেছে। তো 2023 সালে কিন্তু দুর্ভিক্ষ আসবে, এই জন্য সবাইকে অনলাইনে কাজ করতে হবে, অনলাইন থেকে অর্থ উপার্জন করার চেষ্টা করতে হবে। সো এই বিষয়টি নিয়ে যারা কিন্তু অনলাইনে কাজ শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু আসলে অনলাইনে আসলে ইনকাম করতে পারবেন না। সো অনলাইন থেকে ইনকাম করার জন্য মূলত 2023 সালের যে দুর্ভিক্ষ আসবে আসলে এটাও একটা মিথ্যা। সো দুর্ভিক্ষ আসবে কি না আসবে না সেটা সব সময় মহান আল্লাহর উপরে নির্ভর করে। সো তিনি যদি চায় তাহলে দুর্ভিক্ষ আসবে, যদি না চায় তাহলে আসবে না। সো এর জন্য আমাদেরকে কিন্তু আল্লাহর কাছে সবাইকে পানা চাইতে হবে যেন দুর্ভিক্ষ না আসে। আমি যদি অটোমেটিক বলতেছি দুর্ভিক্ষ দুর্ভিক্ষ, তাহলে দুর্ভিক্ষ তো দেখা দিবেই। সো আমাদেরকে আল্লাহকে বলতে হবে যেন দুর্ভিক্ষ না হয়, আমরা যেন সেখান থেকে বাঁচতে পারি। মহান আল্লাহ কিন্তু আমাদেরকে সব সময় রিজিকের জন্য তালাশ করতে বলেছে। এই জন্য আমরা কিন্তু 2023 সাল আসার আগে বা এর পরেও যেন আমরা আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারি, সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। সো এই ক্ষেত্রে আমরা অনলাইনে কাজ করতে পারি এই আইডিয়া নিয়ে। সো অনলাইনে কাজ করার জন্য বিভিন্ন ভুয়া মাধ্যম রয়েছে, সেই মাধ্যমগুলো আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। সো অনলাইন থেকে যদি আমরা ইনকাম করতে চাই তাহলে সেই জেনুইন মাধ্যমগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং। এই ফ্রিল্যান্সিং করার জন্য যে কোনো একটা আপনার নলেজ থাকতে হবে। যদি স্কিল না থাকে, আপনি যদি কাজ করতে না পারেন তাহলে কিন্তু অনলাইন থেকে অর্থ উপার্জন সম্ভব নয়। যদি চান যে আপনার কারো কাজ করার কোনো আগ্রহই নাই, নিজের কাজ নিজে করেই অর্থ উপার্জন করবেন, তাহলে আপনি করতে পারেন রাইটিং অর্থাৎ ব্লগিং করতে পারেন। আপনার নিজের একটা ব্লগ করে সেটা আপনার স্কুল লেভেলের বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতে পারেন, অথবা আপনার যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যে বিষয় নিয়ে আপনি ভালো বুঝেন সেই বিষয় নিয়ে লেখালেখি করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে ই কমার্স ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করতে পারি। আমাদের নিজস্ব কয়েকটা প্রোডাক্ট আমরা অনলাইনে বিভিন্ন মধু, কালো জিরা ইত্যাদি বা কাপড়, টি শার্ট ইত্যাদি যে কোনো কিছু আমরা সেল করতে পারি নিজেদের স্বাধীন মতো। এটাও কিন্তু একটা স্বাধীননেস, যেটা করার জন্য কেউ আপনাকে বাধ্য করবে না। সেলস না আসলেও আপনার কোনো লস নাই, আপনি নিজে নিজেই কাজগুলো করতে পারবেন। এরপরে আমরা চাইলে রিসেলার হিসেবে কাজ করতে পারি। রিসেলিং করার জন্য অলরেডি কয়েকটা ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করা হয়েছে। সো কীভাবে আপনি রিসেলিং শুরু করতে পারেন নিজের একটা ওয়েবসাইট করে, সে বিষয়ে অনেকগুলো গাইডলাইন রয়েছে। আমি চেষ্টা করব আই বাটনে অ্যাড করার জন্য এবং এই ভিডিওর এন্ড স্ক্রিনে কয়েকটা অ্যাড করে দেওয়ার জন্য। সো আপনারা সেগুলো দেখলেও কীভাবে আপনার নিজের একটা ওয়েবসাইট দিয়ে রিসেলিং করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারেন সে বিষয়টি আপনারা জানতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনার একটি ওয়েবসাইট কিন্তু অনলাইনে মাস্ট। সো স্বাধীনভাবে আপনি যাই করেন না কেন, আপনার যদি একটা প্ল্যাটফর্ম থাকে তাহলেই কিন্তু আপনি স্বাধীনতা পাবেন। যদি আপনি ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনাকে অন্য একটা ওয়েবসাইটে গিয়ে কাজ করতে হবে। যদি আপনি অন্য কোনো কোম্পানির এজেন্সির হয়ে কাজ করেন তাহলে তার অর্ডার অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। সো যদি আপনি স্বাধীনভাবে কাজ করতে চান তাহলে নিজের একটা ওয়েবসাইট লাগবে। সেই ওয়েবসাইটটা হতে পারে ব্লগিং ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, রিসেলার ওয়েবসাইট, অ্যাফিলিয়েট ওয়েবসাইট। সো মূলত আমি রিকমেন্ড করি একেবারে যারা নতুন, যারা কিছুই জানেন তাদের জন্য ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং। ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং একসাথেই করা যায়। আপনি নিজের মতো করে একটা ওয়েবসাইট করে নেবেন। সো ওয়েবসাইট কীভাবে করতে হয় এই বিষয়ে কিন্তু অনলাইনে অনেকগুলো টিউটোরিয়াল রয়েছে। যারা জানে না তারা কিন্তু কোনো একটা এক্সপার্ট মাধ্যম ব্যবহার করেই ওয়েবসাইট করে নিতে পারেন। সো যারা একেবারে ওয়েবসাইট কীভাবে করতে হয় কিছুই জানেন না এবং কীভাবে ব্লগিং করে বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে বা রিসেলিং করে কীভাবে উপার্জন করতে হয় জানেন না, তারা এই ভিডিওতে কমেন্ট করতে পারেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন। আমাদের মাধ্যমেও আপনি চাইলে একটা ওয়েবসাইট করে নিতে পারেন এবং অনলাইনে উপার্জন শুরু করা পর্যন্ত যে গাইডলাইন প্রয়োজন সেই গাইডলাইনগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন। সো এই মাধ্যমটা কিন্তু আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারেন, যেখানে কোনো রিস্ক নেই। একটা ওয়েবসাইট করলে কিন্তু সেটা আপনার লোকসান হবে না, কারণ ওয়েবসাইটটা যদি আপনার কাজে না লাগে সেটা চাইলে আপনি আবার সেলও করে দিতে পারেন। একটা ওয়েবসাইট যত বেশি আপনি লালন পালন করবেন তত বেশি ওয়েবসাইটের ডিমান্ডও বৃদ্ধি পাবে। সো শর্ট ভিডিওর মতোই করে ভিডিওটা করতে চেয়েছিলাম, তারপরও 3-4 মিনিটের একটা ভিডিও করলাম। সো ফ্রাইডে এই ভিডিওটি আমি যখন ফেসবুকে ভিজিট করতেছি একাধিক বিজ্ঞাপন দেখতেছি যেখানে ভুয়া অনেকগুলো অনলাইন ইনকামের সার্ভে করে বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে ভিডিও দেখে ইনকামের অনেকগুলো বিজ্ঞাপন দেখা যাচ্ছে। সো এই বিজ্ঞাপনগুলো আপনারা অ্যাভয়েড করবেন, সঠিকভাবে কাজ করবেন, তাহলে আপনারা অনলাইন থেকে উপার্জন করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।